ব্যানানাও কি ওই মল আমি সব মলতে উঠেছি। আচ্ছা আমি গিয়ে মনে ঢুকেছি। হ্যাঁ এসে হাওয়াও খাওয়া হবে আমি আর বাইরে কিছু নিই আমি এসি দিয়ে একটু ঢুকে দিয়েছি। সেই বাবা ব্যানানা খাবে? ব্যানানা এই অনেক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাবাই চলে আসছে এখন। তো সকালবেলা আমাদের যেটা আর কি বাজার হয়েছে সেটা হচ্ছে শুধু ফলের বাজার হয়েছে, আর কিছু বাজার হয়নি। হ্যাঁ তার মধ্যে শসাগুলো দেখে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে প্রথমেই যেটা হয়েছে বাজার সেটা হচ্ছে শসা। এই যে শসা বাজার হয়েছে, আর হয়েছে আম বাজার। এটা কি আম? ওখানে নিচি 160, ভাই আজকে এখানে জিজ্ঞেস করলাম চাঁদনি চকে নেমে গেছে 120, আর এটা মল থেকে নিলাম 109। মলগুলো অবশ্য ছোট, বাইরেগুলো বড় ছোট। তো হচ্ছে আম বাজার 1 কেজির উপরে আম হচ্ছে। বউটা দেখো, বউটা বাইরে মিষ্টি গন্ধ হচ্ছে, ওগুলো বেরোচ্ছে না। কাটলেই বেরোবে না, ওগুলো এমনি ছিল, এমনিতে গন্ধ বেরোচ্ছে। ওটা মাস্ক মেলন। যাই হোক, আম বাজার হয়েছে, সব ফল বাজার হয়েছে, ফল ফ্রুটস খাওয়া দরকার। গোলাপ দেখো, গোলাপটা এই তো রোজ গোলাপটা। লেবু বাজার, না এর মধ্যে আমগুলো রাখো। লেবু বাজার, আম বাজার, শসা বাজার, তারপর ব্যানানা বাজার, এসব বাজার হয়েছে। স্টিকারটা তুলে দিচ্ছে। বাবাকে ছাড়ি দাও না। বাবাই ব্যানানা খাবে? বাবাই এটা বল না, মাছ মেলান। আর হলো বিস্কুট বাজার। এটা কি বিস্কুট? মেরি লাইট। চলো, এইগুলো আছে বাজার হয়েছে। যাও দেখি কি খেলো, দেখ কত কাগজ যা কি খেল। সুখা কাচরা। তোমায় কি আম কেটে দেবো? দুধ খাবে? না, বনবিটাটা রয়েছে। দেখো ফল বাজার আমাদের আজকের সকালবেলার। ওইখানে গড়াগড়ি খাচ্ছে হচ্ছে মাস্ক মেলানটা। এই দেখো বাবাই নামিয়ে দিয়েছে। এই আজকে সকালবেলা বাজারে গিয়ে, বাজারে না আর কি মলে গিয়ে এই কটা বাজার করে এনেছে, শুধু ফ্রুট। কারণ আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ, সেই জন্য আজকে কোনো রান্না হবে না দুপুরে, শুধু হচ্ছে ফল খাওয়া হবে। রাখবো, সব করবো। আর এনেছে হলো দুধ। এই যে দুধ, এটাকে এখন আমি জাল দিয়ে নেবো। এটা হলো বাবাই এর কটকটি। আর বিস্কুটও তোমাদের দেখালাম, এই 2 রকম বিস্কুট। আর এটা হচ্ছে আমার জন্য হচ্ছে কাঁচা ছোলা। না ও এখন এ খাবে, কি বলার নাম, দুধ বিস্কুট খাবে। একেবারে চান টান করে চলে এসেছি। চান হয়ে গেছে, শ্যাম্পু করেছি, মাথাটা এখনো মানে চুলটা খোলা হয়নি, খুলবো। আর এদিকে বিছানাটাও আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে রেখে আমি চান করতে ঢুকেছিলাম। চান টান করে এসে বাবাইয়ের খাবারটা বসিয়েছি। বাবাই খাবারটা মানে ওকে খাইয়ে দেবো। খাওয়ানোর পরে তারপরে আমি যাব জামা কাপড়টা ধুতে। জামা কাপড় সকাল থেকে কিছু ধোয়া হয়নি, সেগুলো জমা হয়ে আছে, সেগুলো ধোবো। এখন চান টান করে এসেছি, খাবারটাও বসিয়েছি সব। আর এই ঘরটা এসে দেখি জানো তো, একদম পুরো মানে কি বলবো, দুজনে বসেছিল, বাবাই আর তার পাপাই, দুজনে মিলে ঘরটাকে একদম পুরো লঙ্কা কাণ্ড একদম বাজিয়ে দিয়েছে ঘরের মধ্যে। আবার এসে আমি টিপটপ করে গুছালাম। এখনো অবধি ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, এটাই আর কি। ঝাড়ু দেবো, মুছবো, তার আগে বাবাইকে খাবারটা খাওয়াবো। কি বেনুম 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 দেখি, ওই যাও ওই যাও ওই যাও ওই যাও, চুক 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 চুক। আমার বাবা, এটা হচ্ছে বাবা।
জুস খেতে মাছ খায়। হ্যাঁ একজন শুয়ে পড়েছে বসতে পার, দুজনে দুটো মোবাইল নিয়ে বসে আছে। দুজনে বাপ বেটায় দুজনে দুটো মোবাইল নিয়ে বসে আছে। চার্জ নেই, তা দেখছো কেন? ওটা চার্জে বসাও। ওই যে আরেকজন দেখো ঘুরিয়ে দিয়েছি। সরিয়ে দাও ওইটা দেখবে ঘুরে। বদমাশ বাবা, এটা হচ্ছে বদমাশ বাবা, এটা হচ্ছে বাবা দৌড়াচ্ছে। নম করো ঠাকুরকে, নম করো। যে ঠাকুর পুজো করেছি তাই নম করছে। বাহ ঠাকুরকে নম করো। একটু হরে কৃষ্ণ বলে দাও। হ্যাঁ দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে। দেখো এখন আকাশের অবস্থা দেখছো, একদম অন্ধকার করে এসছে, হাওয়া দিচ্ছে সমানে, একদম অন্ধকার। এই পজিশনে দেখো লোকেশন মানে ভিউটা কত সুন্দর আসছে। হাওয়াটা ঠান্ডা। আর হচ্ছে কি বলতো, এত অন্ধকার করে মাঝে মাঝে অন্ধকার করে আসছে, মাঝে মাঝেই আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কিনা। হাওয়া তো দিচ্ছে। আমার মতে ঝড়ের থেকে বৃষ্টি হওয়া ভালো। ঝড় উঠেওছে। চলো জানলাগুলো বন্ধ করে দাও পুকু। বাবাই উঠে গেছে। আর বাবাই হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। কি খাচ্ছ বাবাই তুমি? বেন্না খাচ্ছ? কিরম করে খাচ্ছ? হাম করে? 5টা ছিল, 6টা ভেবেছিলাম। চশমা নিবি না? চশমা তুমি বেন্না খাও। ফ্রুটস খেতে হয়, ফ্রুটস। এই যে দত্তদি, আপনিও বসে গেছেন। এই যে নিমন্ত্রণ খেয়ে আসলেন, তারপরে খাচ্ছেন? নিমন্ত্রণ যা খেলাম। কেন? কি খারাপ খেলেন? এই যে রান্নাটা করতে হলো না, সেটাই আপনার অনেক ভালো। এইটা শুধু প্লাস, এটা হলো ডাবল প্লাস। কে নাও দাও। ও হাতে ধরে খেতে পারছে না। খাও শুধু খাও। সেই তুমি একটু বেন্না খাও। জেনে দিচ্ছি বাবাই। দিদিভাই বেরিয়েছে। দিদিভাই তুমি বেন্না খাবে? দিদিভাই তুমি বেন্না খাবে? দিদিভাই কই? আস্তে খাও। এই দিদিভাই দিদিভাই দুটো বাটি রেখেছিল বাইরে বৃষ্টির জল করার জন্য। ও তো বাচ্চা না, বাচ্চার মতন মন। আগেরটা আমি খেয়েছি। এত জোর, ওর কোনো মাইক লাগবে। উপরে আ করো। আই কি করে দাও তো? বেরিয়ে গেল। একটুখানি বৃষ্টি হলো, রোদ বেরিয়ে গেল। ফুলটা দেখো কতটা ছোট বড় হয়েছে, দেখো। আরো ছোট করা উচিত ছিল। অনেক ছোট হয়ে গেছে। আরো ছোট করা উচিত ছিল। কত বড় ছিল চুলটা। লিক করছিল। এখন ঠিক আছে? আরো ছোট করা উচিত। স্টাইল দিয়ে ছোট। এটা তো নরমাল ছোট হয়ে গেল। আমি তো নরমাল নিচটা পুরো সমান করেছি শুধু। নিচটা সমান থাকলে তবেই পারবে। এই তুই কি বলছিলে? এই স্টেপ কাট।
না স্টেপ তো কোনোদিনই আর করবো না, একবার খুব ভুলবশত ওটা করেছিলাম। কেন কি স্টেপ খারাপ? করলে চুল নষ্ট হয়ে যায়, চুল বাড়েই না। এই দুগাইলো জামা টামা বের করি। জন খাবে, জনটা দাও। তুমি এক কাজ করো, দেখেছো তো ঠিক, চলে যাও তুমি, গিয়ে বসো, আমি ওকে আস্তে আস্তে নিয়ে আসছি, তুমি গিয়ে বলো আমার পেডিগ্রিটা শুরু করবো। কেন কি তোমার ওটা আধা ঘন্টা 45 মিনিট লাগবে, ও পুরো মালিশ করবে, ধুবে, এই করবে, ও আর করবে, আজকে করাবো তোমার। চলো, হ্যাঁ, পাটা পরিষ্কার করাবো, তারপর একদিন নিয়ে যাবো মুখটা পরিষ্কার করাবো, মাসি মুখগুলো ঠিক করে দেবো। দেখি 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 তোমার জামায় কি লেখা আছে? বাবা, গুড বয় লেখা আছে জামায়। জামায় গুড বয়, প্যান্টে গুড বয়। বাবা, আচ্ছা দেখছি, ওটা পকেট। আজকে নতুন লোক রেখেছি, আজ থেকে জামা কাপড় ইস্ত্রি করে দেবে, মাস গেলে 500 টাকা দেবো, তাই তো? প্রতি জামা কাপড়ে 500 টাকা? বাবা, প্রতি জামা কাপড়ে 500 টাকা? সেই কথা বলে তোমায় রাখলাম, তোমায় বললাম মাসে 500 টাকা দেবো। প্রতি জামা কাপড়ে 500 টাকা? বাবা, ইস্ত্রি করছে, ভালো করে চেপে মারো একদম। সামনেটা হচ্ছে, সব হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে গেছি এখন, আর বাবাই যাচ্ছে সামনে। দাঁড়াও, বাবাইকে দেখাচ্ছি। বাবাই যাচ্ছে, বাবাই আর বাবাইয়ের পাপাই। ওকে একটা চেয়ারে বসিয়ে চালিয়ে দাও। কি করছে বাবাই? এই জলে কিন্তু হাত দেবে না, একদম জল দেখে ছুটে এসছে। একদম জলে হাত দেবে না। দাঁড়াও, করে নি। জল একদম হাত দেবে না কিন্তু জলে। হাত দেবে না, একদম হাত দেবে না। দেখো, পেডিকিওরে বসে গেছি, একদম জল পুরো টকবক টকবক করে ফুটার মতন ফুটছে, কিন্তু এটা গরম নেই, উষম একদম গরম। আর ভেতরে একটা লাইটও জ্বলছে, পায়ে খুব আরাম হচ্ছে জানো তো। এই যে জলটা যে এখানে ব্লিঙ্ক করছে, এই যে আঙুলের কাছে এখানে ব্লিঙ্ক করাতে না একটু পায়ে বেশ আরাম হচ্ছে। আর কত রকম কি নিয়ে চলেছে। বাবাই হাত দিও না, এই একটা ছেলে। যা পাপার কাছে যা, পাপাই ওখানে বসে দেখ কি দেখছে ফোনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে দেখছে, ও সব কিছু হাত দিয়ে দিয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে। আমি যেটা ঘরে করিয়েছিলাম না, ওটা খুব একটা সুবিধের হয়নি, কিন্তু এখানে দেখো কত সুন্দর, মানে কত কিছু প্রসেস। পাটা একটু আরাম লাগছে। এই দেখো শুরু হয়ে গেছে, পেডিকিওর স্টার্ট করে দিয়েছে। আর জানো, পায়ের মানে দশা যা হয়েছিল আমার, সে আর বলে কাজ নেই। ভীষণ খারাপ হয়ে গেছিলো অবস্থা একদম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পেডিকিওরটা করাবো, যেটা ঘরে করিয়েছিলাম ওটা একদমই ভালো হয়নি, একদমই না। 300 টাকা নিয়েছিল, ঠিক কথা, মানে অনেক কমের মধ্যেই নিয়েছিল, কিন্তু ঘরে যে এসে করেছিল আমি জানি না সে এক্সপার্ট কিনা। আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে সে হয়তো এক্সপার্ট নয়। তো সে একদমই ভালোভাবে পেডিকিওরটা আমার করেনি। আর যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলো সেগুলোও ভীষণ পুরনো, মানে প্রায় শেষের দিকেই ছিল। তো যাই হোক, আমার পায়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম করাবো, তো সময় হয়ে ওঠেনি, তার জন্য করাতে পারিনি। আজকে আমার বর জোর করেই ধরে বেঁধে বললো, চলো তোমার পাটা আগে পেডিকিওর করে, পাটা অনেক মানে খারাপ হয়ে গেছে। তো সেই জন্য পার্লারে এসে পেডিকিওরটা একটু করে নিচ্ছিলাম। তো ভালোই লাগলো, ভীষণ আরাম লাগলো, অনেক আরাম করলাম। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, একদম ফেসিয়াল বলছি, পেডিকিওর করে। এখন না পাটা আগের থেকে অনেক বেশি পরিষ্কার লাগছে। এর আগেও আমি একদিন বাড়িতে করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম, কিন্তু না সেদিনকে না অতটা ভালো হয়নি। আমি আজকে পুরো পার্লার থেকে গিয়ে করে এলাম, পার্লারে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, পুরো ফ্রেশ। আসলে পাটা না মানে ভীষণ মানে আর কি ফেটে 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 টাইপের গিয়েছিল, মানে ফেটে না, কিরকম ছাল উঠছিল পায়ের থেকে। তো ওটা ক্লিয়ার হয়ে গেছে, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে।
এখন ঘরে এসেছি, এসে এখন এই জামা কাপড়টা চেঞ্জ করে ভাতটা বসাবো। আজকে রাত্রে খাবার হলো দই ভাত। আসলে গতকালকেও আমরা চিকেন খেয়েছি, আজকে আবার চিকেন মাটন দুখানা হয়েছে, দুটো খাওয়া হয়েছে, সেই জন্য এবারে মানে রাতে হচ্ছে দই ভাত। তো ভাতটা আমি বসাবো। বাবাই অলরেডি বিছানায় শুয়ে পড়েছে, আমি এখনও জামা কাপড় ছাইনি, ওদের সব জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আমরা এখনো চেঞ্জ করিনি। আমি চেঞ্জটা করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো রান্নাঘরে যাই। সব কমপ্লিট কাজকর্ম। আজকের দিনটা ছিল না শুধু আরাম করার মতন একটা দিন। আরাম করার মতো দিন কেন বললাম, আজকে হচ্ছে সব থেকে বড় কাজ যেটা রান্না করা সেটা ছিল না। আজকে দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা খেয়েছি। আর রাত্রেবেলা হচ্ছে রান্না করতে গিয়ে শুধু একটু ভাত করেছিলাম, দই দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে আবার পেডিকিওর করেছি, পাটার যা আরাম হয়েছে না, মানে ভীষণ আরাম হয়েছে পাটার। তো আজকের দিনটা ছিল একদম মাস্ত, মানে আরামের আর শেষ নেই। আজকে আমার আরাম করার মতন দিন ছিল, স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। রান্নাও নেই, রান্না ছাড়া বাকি সব কাজ আমার কাছে ওকে। রান্না করতে গেলে না আমার বিরক্তি লাগে, কেন জানো? রান্না করতে গেলেই গ্যাস মুছতে হবে, বাসন মাজতে হবে, সবজি কাটতে হবে, এই জন্য আমার বিরক্তি লাগে। রান্না করতে গেলেই 3টে কাজ এক্সট্রা হয়ে যায়। তো যাই হোক, আজকে আরামের দিন ছিল, রান্নাবান্নাও সেরকম ছিল না, পেডিকিওরটাও করেছি সেরকম ছিল না বলতে কি একদমই ছিল না, শুধু রাত্রে দুটো ভাত করেছি ব্যাস, আর কিচ্ছু করিনি। হ্যাঁ, বাবাইয়ের খাবার তো যেরকম নর্মাল হয় সেটা করেছি। বাবাইয়ের খাবারটা আমার খুব একটা চাপ লাগে না, ওকে তো দুটো সেদ্ধ ভাত করে দিই, খেয়ে নেয়। যাই হোক, এখন এই যে ভাতে একটু জল ঢেলে নিচ্ছি, এই ভাতগুলো না রয়ে গেছে, ওই জন্য এতক্ষণ জল ঢালিনি, ভাবলাম শোয়ার আগে একটুখানি জলটা ঢেলে দিয়ে শুয়ে পড়বো। ভাতে একটু জল ঢেলে দিলাম, তো ভাতটা জল ঢালা রইল। দাঁড়াও, ভাতটা গলছে না, এই হয়ে গেছে। কালকে আমার এটা চলে যাবে, আর একটু জল দিতে হবে, দিতে হবে না, হয়ে গেছে। আর এটাতে একটুখানি দুধ আছে, ওই আধা লিটার টাইপের একটু দুধ আছে, ওই দুধটা কালকে আমি আর বাবাই খেয়ে নেব সকালবেলা, বেশ খেলা শেষ। চলো এবার যাই শুতে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।